হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি আজ আপনাদের আমার ডেইলি লাইফস্টাইল সম্পর্কে বলবো। আপনারা ভিডিওতে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউনিভার্সিটি ডরমিটরি। তো আমি আগে ডরমিটরিতে থাকতাম কিন্তু এখন আর থাকি না, বাইরে চলে গেছি, বাইরে বসা। আর ভিডিওতে যে পঙ্খিরাজের ঘোড়াটি দেখতে পাচ্ছেন এটা আমার, এটার মাধ্যমে আমি আর কি ক্যাম্পাসে চলাফেরা করি। তো আমি এখানে আসছি ডরমিটরিতে, আমার বন্ধুর জন্য ওয়েট করতেছি 10 মিনিটের বেশি সময় ধরে। তো ওই আসলে আমরা আর কি ক্যান্টিনে যাব, ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে ক্লাসে যাব। 2000 years later. তো ফাইনালি আমার বন্ধু এসেছে 20 মিনিট অপেক্ষা করার পরে। তো আমি ওকে নিয়ে আর কি আমাদের ক্যান্টিনের সামনে চলে এসেছি। এটাকে সাধারণত বড় লোকের ক্যান্টিন বলে, মাস্টার্সের ক্যান্টিন। এখানে মেইনলি মাস্টার্সের স্টুডেন্ট এবং টিচাররাই খাওয়া দাওয়া করে। তো আমরা মূলত এখানেই আসি কারণ এখানে খাবারের টেস্ট অনেক ভালো, দাম মোটামুটি রিজনেবল, ওইটার কাছাকাছি পড়ে আর কি। আমাদের যে ব্যাচেলারদের যে ক্যান্টিন আছে ওইটার কাছাকাছি দামটা পড়ে। ক্যান্টিনটা দেখতেও অনেক সুন্দর, অনেক একটা ভিআইপি ভিআইপি ভাব আছে আর কি ভিতরে। চলেন ভিতরে গেলে দেখতে পারবেন ক্যান্টিনটি। তো ক্যান্টিনের ভিতরের এরিয়াটা অনেক বড়, অনেক বড় এবং দেখতে অনেক ভালোই আর কি, আমাদের দেশের 5 স্টার 2 স্টার 3 স্টার হোটেলদের মতনই আর কি। তো এখানে হচ্ছে এই ক্যান্টিনটা হচ্ছে 3 তলা বিশিষ্ট। প্রথম 2 তলা মানে 1 তলা আর 2 তলাতে স্টুডেন্টদের জন্য আর কি, আর 3 তলা হচ্ছে টিচারদের জন্য। আমরা চাইলেই টিচারদের ওখানে যেয়ে খাইতে পারি না, কিন্তু টিচাররা চাইলে স্টুডেন্টদের এখানে এসে খেতে পারে। তো সামনে আপনারা এসব খাবার দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখছে। তো এগুলো আসলে প্ল্যাটার আকারে রাখছে। এগুলা খাবারের দাম মোটামুটি আমাদের ব্যাচেলার ক্যান্টিন থেকে অনেক বেশি, এবং খাবারের মান ব্যাচেলার ক্যান্টিন থেকে ভালো, যেহেতু দাম বেশি মান ভালো হওয়াই স্বাভাবিক। তো খাবারগুলোর প্রাইস মোটামুটি 15 থেকে 25 আরএমবির মতোই হয়ে থাকে। তো এ পাশে এসে আমি আর আমার ফ্রেন্ড একটি গরুর মাংস নিলাম। তো প্রাইস মোটামুটি 16 আরএমবি অ্যান্ড সাথে একটা ভাত ফ্রি দিয়েছিল। দেখতে পাচ্ছেন শামুক, শামুক রান্না করে রাখছে এখানে সোজা। তো আমরা দুজন, এই যে এটা হচ্ছে খাবারের বিল দেওয়ার মেশিন। আমরা স্টুডেন্ট কার্ডের মাধ্যমে এখানে পে করে থাকি। তো দেখেন চাইনিজটা খাবার নিচ্ছেন। তারপর আমরা দুজনের জন্য ভাত এবং সাথে একটু খাবার নিয়ে ওটা মাইক্রো ওভেনে গরম করে দিচ্ছে। আমি ট্রে নিতে যাচ্ছি। তো ফাইনালি আমাদের খাবার গরম হয়ে গেছে এবং আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে আমরা এখন বসে খেতে যাচ্ছি। তো যেহেতু আমরা দেরি করে এসেছি, তো সে কারণে কোনো সিট সেভাবে ফাঁকা ছিল না। তো আমি সামনে একটি জায়গা ফাঁকা দেখতে পাই এবং আমার বন্ধুকে বলি যে তুই ওখানে গিয়ে বস, আমি চামচ এবং চপস্টিক নিয়ে আসি। তো এখানে চামচ সাজিয়ে রাখছে দেখতে পাচ্ছেন। আর চপস্টিকের কথা কি বলবো, চপস্টিক ছাড়া তো আমি তো খেতেই পারি না। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। তো যাই হোক, শেষে আমরা এসে এখানে খাবার দেখতে পাচ্ছেন, গরু এবং আলু দিয়ে রান্না করছে। তো এই খাবারটা মোটামুটি একটু দেশি খাবারের ফিল পায়, এটা খেতেও মজা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি ক্লাসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তো আমাদের সেলফ সার্ভিস, সেই কারণে আমাদেরকে খাবার নিজে নিয়ে যেতে হবে এবং নিজেই খাওয়া দাওয়া শেষ করে বাটিগুলো যেখানে ধুয়ে রাখে আর কি সেখানে রেখে দিতে হবে। এজন্য আমি চামচগুলো আলাদা করে ছুঁড়ে রাখতেছি এবং এরপরে যে রানিং বেলটা আছে রানিং বেল্টের উপরে আমি আমার প্লেটগুলো দিয়ে দিব। এটা
রুমের ভিতরে চলে যাবে এবং তারা পরিষ্কার করে আবার যেখান থেকে নিলাম সেখানে রেখে দিবে, পরবর্তীতে আবার খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম। তো দেখতে পাচ্ছেন সামনে ক্যাম্পাসটা আমাদের অনেক সুন্দর। আমি একদিন ট্রাই করব ব্লগিং করে আমাদের ক্যাম্পাসটা দেখানোর জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে ক্লাসের দিকে যেতে চাচ্ছিলাম। তো ক্লাসে যাওয়ার আগে এখানে যেহেতু চায়নাতে পানি সেভাবে ফ্রি দেয় না, পানি পাওয়া যায় না, তো সেই কারণে আমরা আর কি এখানে পানি না কিনলে, ক্যান্টিনে সাধারণত পানির দাম বা এমনিতেই বেশি হয়ে থাকে, এখানে তেমন সুযোগ সুবিধা নেই পানি খাওয়ার, খাবার পানি যেরকম আমরা দেশে সহজেই খেতে পারি ওইরকম করে এখানে সুযোগ নাই। তো সেজন্য আমরা আর কি সুপার শপের দিকে যাচ্ছিলাম একটা পানির বোতল কিনে পানিটা নিয়ে তারপরে আর কি ক্লাসের দিকে যাওয়ার জন্য আর কি। দেখেন আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর। আমি একদিন ডেফিনেটলি ট্রাই করব আমাদের ক্যাম্পাসের একটা ভিডিও দেখানোর জন্য, পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। ক্যাম্পাসে সাধারণত যারা চাইনিজ, বিশেষ করে চাইনিজরাই সাধারণত বেশি সাইকেলগুলো ইউজ করে, এইগুলোকে বলে মিথুয়ান। মিথুয়ান একটা অ্যাপস আছে চায়নাতে, খুবই পপুলার। আমাদের দেশে যেরকম ফুড পান্ডা আছে, এদের এখানে মিথুয়ান আছে। তো মিথুয়ানের মাধ্যমে এখানে যদি শুধু খাবারই ডেলিভারি করে বা খাবারের সিস্টেমটা আছে এটা না, এটার মাধ্যমে আপনার সব কিছুই করা যায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি, 5 তলা বিশিষ্ট। এটা জিয়াংআন ক্যাম্পাস, সিচুয়ান ইউনিভার্সিটি জিয়াংআন ক্যাম্পাস লাইব্রেরি। এটার উপরে আমার একটা ভিডিও আছে, আমি চেষ্টা করব যদি আর কি পরবর্তীতে কখনো ভিডিওটা দেওয়া যায়। ভিডিওটা আমাদের প্রজেক্টের জন্য আর কি বানানো হয়েছিল। তো এই সেই আমাদের ব্রিজ, জিয়াংআন রিভার, জিয়াংআন লেক। আমাদের ক্যাম্পাসের মধ্যে একটি লেক আছে এবং একটি রিভারও আছে, এটা লেক মেইনলি। তো ব্রিজটা অনেক বড়, প্রায় 700 মিটারের মতো, অনেক সুন্দর। দেশে থাকতে ব্রিজটার রাতের বেলা অনেক সুন্দর লাগে। যে বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ম্যাথ ক্লাস হয়, টিচিং বিল্ডিং বলে এটাকে। বুঝি না কেন এরা এভাবে মানে রাস্তার মধ্যে টাইলস করে রাখে। সামনে একটি জায়গা আছে, এটা আমাদেরকে ইউথ সেন্টার বলে ইংলিশে। তো ইউথ সেন্টারে ওখানেও এরকম পুরোটা টাইলস করে রাখছে বৃষ্টির দিন বা এমনিতেই সবসময়। এটা হচ্ছে জিয়াংআন রিভার, আমাদের ক্যাম্পাসের মধ্যে দিয়েই চলে গেছে, এটা ক্যাম্পাসের এরিয়ার মধ্যেই। ওতে সামনে এসে আমরা দেখতেছিলাম এখানে একটি মেলা হচ্ছে, এটা প্রতি সপ্তাহে হয় আর কি। শুক্রবার থেকে শুরু হয়, শুক্র শনি রবি, সোমবারে শেষ হয়ে যায় মেলাটি। একদিন ট্রাই করব মেলাতে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। যেটা আসলে এটা মেইনলি হচ্ছে গ্র্যাজুয়েশন সেরিমনি, সেই কারণে আর কি এরা যারা গ্র্যাজুয়েশন হয়ে গেছে, যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষা এসে গেছে, যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট ছিল তাদের গ্র্যাজুয়েশন সেরিমনি হচ্ছে আর কি সামনে। আমাদের ফাইনাল পেপারও সাবমিট করা হয়ে গেছে মেবি। তো এটাই সেই আমাদের পিছলা চত্বর, আমরা বাংলায় বলি এটাকে বলে ইউথ সেন্টার। মিথুয়ানের সাইকেল দেখতে পাচ্ছেন অনেক। ক্যাম্পাসে মেইনলি এইটাই চাইনিজদের জন্য বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চলাচলের মেইন ব্যবস্থা মিথুয়ান। আলিপে বা উইচ্যাটের মাধ্যমে স্ক্যান করেও নেওয়া যায় সাইকেলগুলো, সেক্ষেত্রে 1 থেকে 2 RMBর মতো কস্ট আসে। তো আমরা এসে গেছি সুপার শপের সামনে। অ্যাকুয়াফেনা তো দেশেই খাই, বিদেশে আসছি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। এই পানিটা অনেক ভালো। দেখতে পাচ্ছেন ফল কেটে রেখেছে এরা, এখান থেকে নিয়ে পে করে তারপরে খেতে হয়। তো আমরা পানি নিয়ে চলে এসেছি এখানে পে করার জন্য। 1.5 লিটার পানি আপনার 3 RMBর মতো কস্ট আসে আর কি। তারপরে পানি নিয়ে আমরা ক্লাসের দিকে রওনা হই এবং ক্লাসে এসে দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্লাসের সামনে, এটা আমাদের ইনডোর স্টেডিয়াম।
সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনডোর স্টেডিয়াম। এখানে বাইক পার্ক করার পরে আমরা আর কি ক্লাসের দিকে যাচ্ছিলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, খুব বেশি রোদও নেই, খুব বেশি ঠান্ডাও নেই। বৃষ্টি হলে একটু ঠান্ডা হয় সেদিন। আমাদের ম্যাক্সিমাম ক্লাস এই বিল্ডিংটাতেই হয়। এটা আমাদের ডিপার্টমেন্টেরই বিল্ডিং, কলেজ অফ আর্কিটেকচার অ্যান্ড এনভায়রনমেন্ট। যদিও 2 তলাতেই ক্লাস, তারপরেও আমরা আর কি লিফটের মাধ্যমে যাই অনেক সময়। যেহেতু আজ সকালের ক্লাসটা ছিল না, সেই কারণে আর কি দেরি করে ঘুম থেকে উঠতে পারছি এবং পরবর্তীতে ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করে আর কি ক্লাসের দিকে যেতে পারতেছি। তো আজ আমাদের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস ছিল। মাঝখানে ব্রেক আছে যদিও, তারপরেও সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস অল স্টাফ। আমরা অলমোস্ট ক্লাসের কাছাকাছি চলে আসছি। তো আজকের মতো এ পর্যন্তই। আশেপাশে চাইনিজদের ক্লাস হচ্ছে, খুব বেশি জোরে কথা বলাটাও ঠিক হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।